বিভিন্ন কায়দায় তার যে কার্যক্রমটা আমরা লক্ষ্য করতেছি, এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা দিক মনে হয় না। আমরা এটাকে কিন্তু বলবো যে তাইলে আসলে তারাও কি ক্ষমতার লোভী অনেকটা বেশি কিনা, এটাও কিন্তু আমাদের একটা চিন্তায় আসছে। আমি তার কথা বলতেছে যে আমি তো মৌলবাদী মুসলমান না, এটা কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে তাই সে কি মুসলমান? জামাতের সাথে আপনাদের প্রথম দিকে যে সম্পর্কটা দেখছিলাম এই অন্তর্বর্তী সরকারের গঠন থেকে শুরু করে বা বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে হঠাৎ করে কিন্তু সেই সম্পর্কটা আবার একটু দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। এবং না, জামাতে ইসলামের ব্যাপারে আর অন্য ইসলামী দলের ব্যাপারে কারোর সাথে আমাদের সম্পর্ক ওইভাবে তো আর খারাপ না। তারা একটা রাজনীতি দল, আমরা একটা হিসেবে রাজনীতি দল। কিন্তু মূল ব্যাপার হলো তাদের আমির যে বিভিন্ন সময় যে কথাগুলো বলে, এই কথাগুলোর সাথে আমরা সম্পৃক্ত বা একমত না। তার ভিতরে একটা কথা তিনি বলে ফেলেছিলেন যে আওয়ামী লীগকে সে সাধারণ ক্ষমা ঘোষণা করা, এইটা কিন্তু আমরা মোটেই পছন্দ করি না এবং আমরা মানতেই পারি না। কারণ যেখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করলো এবং আমাদেরকে 3টা টার্ম জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই, বরঞ্চ পাশের দেশ ভারতের স্বার্থই অনেকাংশে তারা রক্ষা করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী ছিল, সে বলেছে ভারতকে আমরা যা দিয়েছি তা কোনোদিন বলতে পারবে না। এ তো তার স্বীকারোক্তি। এবং তাদের মাধ্যমে যে টাকা পাচার হয়েছে সেই তো বলেছে যে তার পিয়ন 400 কোটি টাকার মতো মালিক, হেলিকপ্টার চলেই না। তাই তারই তো স্বীকৃত যে তারা দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এবং টাকা আত্মসাৎকারী। এখন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, তার সন্তান তো আমিরের সন্তান তো হারায় নাই, সন্তান হারাইছে তো আপনার আমার মতো জনগণের বাচ্চারা সন্তান হারিয়েছে। মাপ করলে তারা করতে পারবে, কিন্তু সে মাপ করার তো আসলে কেউ না। তাই সেই মাপের ঘোষণা কীভাবে সাধারণ দেয়, এটা আমরা তাদের এই কথায় একমত হতে পারি নাই। এরপরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তারা বলে যে আমি তার কথা বলতেছে যে আমি তো মৌলবাদী মুসলমান না, এটা কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে তাই সে কি মুসলমান? মৌলবাদী বলা হয় যে মূলের উপরে যারা কি নীতি আদর্শ বাস্তবায়ন করে থাকে। তো এখানে সে মৌলবাদী মুসলমান না, কথাটা সে কী বোঝাতে চায়, এটা কিন্তু আমাদের প্রশ্ন। এবার বিভিন্ন সময় আওয়ামী লীগ সহ বিভিন্ন কায়দায় তার যে কার্যক্রমটা আমরা লক্ষ্য করতেছি, এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা দিক মনে হয় না। আমরা এটাকে কিন্তু বলবো যে তাইলে আসলে তারাও কি ক্ষমতার লোভী অনেকটা বেশি কিনা, এটাও কিন্তু আমাদের একটা চিন্তায় আসছে। যে অনেকাংশে যেই লোকগুলো তাদের দলীয় ফাঁসি হলো, অনেক লোক হাজার হাজার 15.5 বছরে যারা নাকি ঘর ত্যাগ করে জেলের ভিতরে রাত্র দিন কাটালো, এখন সে সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার আওয়ামী লীগকে সে আবার ফ্যাসিস্ট বলার ব্যাপারে এটা সে পছন্দ করে না। বারবার ফ্যাসিস্ট বলা, আমির বক্তব্য যে রাখছেন যে আমি আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলে এটা আমি পছন্দ করি না। তো এই কথাটা তো আমরা আসলে মানতে পারি না। ফ্যাসিস্টকে তো ফ্যাসিস্টই বলতে হবে। কেন সে ফ্যাসিস্ট, এটা তার খারাপ লাগবে কারণ কি? এটা কি ক্ষমতার জন্যে না কিসের জন্যে, এটা আমাদের কাছে প্রশ্ন।